ট্রেকিংয়ের সকালের আবহাওয়াটা সত্যিই সবসময় খুব অসাধারণ থাকে। আজকে আমাদের ট্রেকিংয়ের দ্বিতীয় দিন। সকালে সূর্য ওঠেনি ঠিক আছে, কিন্তু সূর্যের আলো আর মেঘ সত্যি অসাধারণ দৃশ্য। আজকে আমাদের ট্রেকিংয়ের দ্বিতীয় দিনের সকালেই প্রথমে আমরা যে কাজটি করার চেষ্টা করছি, একটু হালকা স্ট্রেচ করার চেষ্টা করছি। অসাধারণ পরিবেশে বারান্দায় দাঁড়িয়ে সবাই মিলে হালকা একটু স্ট্রেচ করছি। এটা মূলত আমাদের আজকের দিনের সারাদিনের প্রস্তুতির শুরুর পর্ব। আজকে আমাদের গন্তব্য হবে এই চমরং থেকে সেই হিমালয় পর্যন্ত। আর এই সবটুকু রাস্তাতে আমি আপনাদের সাথে আছি রমেশ। আমি আপনাদেরকে সব কিছু বর্ণনা করার চেষ্টা করব, এর সৌন্দর্য উপভোগ করব এবং আমাদের গন্তব্য পৌঁছানোর চেষ্টা করব। চমরং থেকে যখন আমরা ধীরে ধীরে সামনে অগ্রসর হই, তখন নতুন নতুন দৃশ্য দেখতে পাই এবং সবগুলো সত্যিই খুব অসাধারণ। আসলে আমরা তো দেখার জন্য আসছি, তাই মাঝে সাঝে আমরা ফটো সেশন করতে ছাড়ি না। আমাদের বড় ভাই আজিব ভাই, যার অনুপ্রেরণায়, যার সাহসিকতায় আমরা আমাদের এই ট্রেকিংটা সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি। তিনি আমাদের গাইড, আমাদের অভিভাবক এবং আমাদের ইন্সপাইরেশন ছিল এই সম্পূর্ণ ট্রেকিংটাকে সমাপ্ত করার জন্য। আমাদের এই ট্রেকিংয়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর সৌন্দর্যতা। এর সৌন্দর্য কত বিশাল সেটা মেপে বোঝানো যাবে না। এর প্রত্যেকটি ভাঁজে, প্রত্যেকটি খাদে এবং প্রত্যেকটি বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে। আমরা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকি। কখনো কোনো ক্লান্তি নেই এই সৌন্দর্য উপভোগ করার। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কখনো থমকে দাঁড়াই, কখনো কখনো মনে হয় বাসায় ফ্যামিলি রেখে কেনই বা আসলাম, কিসের টানেই বা আসলাম, কিসের জাদুতে যেন আসলাম। কিন্তু যখন পাহাড় আর মেঘের এই খেলা দেখি, তখন সব কিছুই মনে হয় যে না, আমি আমার ডিসিশন সঠিকই নিয়েছি। এর এত সৌন্দর্য বাসায় বসে আসলে থেকে কল্পনা করতে পারি না।
নেপালের এই এবিসি ট্রেকটা সত্যি অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেক। আমাদের যাওয়া আসার পথে অনেক ট্রিপের সাথেই অনেক দেশে অনেক নাগরিকের সাথে আমাদের দেখা হয়ে গেল আজকে। তেমনি বাংলাদেশের ছোট্ট একটি ট্রিপের সাথে দেখা হয়ে গেল। এরা আজকে হিমালয় থেকে রওনা দিছে এবং তাদের টার্গেট লোয়ার সিনেমা পর্যন্ত। বাংলাদেশের এই ছোট্ট টিমটিকে পেয়ে সত্যি কী যে ভালো লাগতো তা ভাষায় প্রকাশ করা যাবে না। আফটার অল দেশের মানুষ, দেশের টিম, দেশের ভাই। আমরা যখন ব্যাম্বোতে পৌঁছাই তখন বৃষ্টির কারণে আমাদেরকে 2 ঘন্টা যাত্রা বিরতি দিতে হয়েছিল। এই ফাঁকে সেলিম ভাই সহ আমরা সাথীর উকুলেলে নিয়ে গান গাওয়া শুরু করে দিলাম। মরিয়া গিয়াছে সোনার সুমামি বাগে এসে ওর বানিয়া বন্ধু রে আমর সোনা বন্ধু রে। এই 2 ঘন্টা বিরতি আসলে আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছে, যেটা আমরা বুঝতে পারি আর কিছুক্ষণ পরে। আমাদের আজকের মেইন টার্গেট ছিল আমরা চমরং থেকে সরাসরি হিমালয়ে পৌঁছাবো, কিন্তু যখন আমরা চমরং থেকে দোভান পর্যন্ত পৌঁছাই তখনই প্রায় বিকেল লেগে গেছে। Finally at Dovan. Finally at Dufan. Kunraka? Kusi? Kontra? Na, দরকার নেই। আপার দোবান থেকে যখন আমরা রওনা দিই তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে, কিন্তু তবুও আমরা রিস্ক নিয়ে ফেলেছি। আমরা চাচ্ছিলাম আমরা আজকে হিমালয়ে গিয়ে পৌঁছাবো, কিন্তু এটা অনেক বড় রিস্ক হয়ে গেছে আমাদের, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল আর তার সাথে বজ্রপাত, যেটা সত্যি খুব ভয়ানক ছিল। রাতের ট্রেকিংয়ের সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে যদি আপনি কোথাও আঘাত পেয়ে থাকেন, আপনাকে উদ্ধার করার মতো কেউ এখানে নাই। আমি জানি না সামনে কত দূরে আছে। সাবধান ভাইয়ে, রাস্তা ফুল ফুটে আছে। অন্ধকার, বৃষ্টি, বজ্রপাত, পাথরের রাস্তা, সব কিছুই আমাদের অনুকূলের বাইরে। একটা সময় মনে হলো আরে ফ্যামিলি ছেড়ে কী জন্য যে আসলাম, কী জন্য যে এত কষ্ট করতে আসলাম, কিন্তু পরক্ষের মধ্যে হালকা পাতলা আমরা এমন এক সৌন্দর্যের সন্ধানে এসেছি যেটা বাসায় বসে শুধু কল্পনা করা যায়, বাস্তবে এর অনুভূতিটা কিন্তু অন্যরকম। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের টার্গেট হিমালয়ে এসে পৌঁছাবো। সো আজকে এতটুকুই, পরবর্তী সেশনের জন্য অপেক্ষা করার জন্য। Finally we made it happen.
Yeah. 7:25 p.m. 7:25 Yeah. PM रात में night now raining 29 meters. Ooh.